জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি আপনাদের একটি শ্রী ঠাকুরের দয়ার ঘটনা পাঠ করে শোনাব। আমরা যখন দেওঘরে যাই, যে কোনো সমস্যার সমাধান আমরা যখন নিবেদন করি শ্রী শ্রী আচার্যদেবকে, আমরা কিন্তু সব সমস্যার সমাধান পেয়ে থাকি। সেরকমই একটি ঘটনা আপনাদের পাঠ করে শোনাচ্ছি। লিখেছেন মৃদুলা সি। ওনারই ঘটনা। সেদিন ছিল 7ই জুন 2010 সাল। আমি হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যাই। আমার বাঁ হাতের হাড় ভেঙে যায়। আমি সঙ্গে সঙ্গে শিলচরের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অরুণ সিপানিকে দেখাই। তিনি আমাকে দেখে প্লাস্টার ব্যাগ দিলেন, সঙ্গে ক্যালসিয়াম ও ভিটামিন দিলেন। আমি বিছানায় ছিলাম। আমার শারীরিক অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায় ডাক্তার নন্দী পুরকায়স্থকে দেখালাম। তিনিও আমাকে প্লাস্টার ব্যাগ ও কিছু ঔষধ ব্যবহার করতে দিলেন। আমি ডাক্তারের পরামর্শ মতো দীর্ঘ 4 মাস হাতে প্লাস্টার ব্যাগ ব্যবহার করায় হাত একেবারে বাঁকা হয়ে গেল। হাতে রক্ত চলাচলও প্রায় বন্ধ হয়ে গেল। ডাক্তার এক্স-রে করে দেখে বললেন, ভাঙা হাড় জোড়া লাগেনি, অপারেশন করতে হবে। আমি ডাক্তারকে বললাম আমার কানের সমস্যার ব্যাপারে আমি চেন্নাইয়ের ডাক্তার দেখিয়েছিলাম। তারা কান অপারেশনের জন্য বলেছিল, কিন্তু ওরা এও বলেছে আমার হার্টের অবস্থা খারাপ। অ্যানেস্থেসিয়া আমার হার্টের পক্ষে ক্ষতিকারক। ডাক্তার আমার কথা শুনে বললেন যে অপারেশন না করলে এইভাবে সারা জীবন থাকতে হবে। আমি এই কথা শোনার পর থেকে দিনরাত নাম করতাম আর বলতাম, ঠাকুর আমার কি উপায় হবে। হঠাৎ একদিন আমি অনুভব করলাম কে যেন আমায় বলে দিচ্ছেন, তুই দেওঘরে আচার্যদেবের কাছে নিবেদন কর। তখন আমার মামা, যিনি ধুবড়িতে থাকেন, নাম বিরাজমোহন স্বামী, তাকে বললাম আচার্যদেবের কাছ থেকে আমার জন্য আশীর্বাদ নিতে। মামা দেওঘরে গিয়ে আমার সমস্যার কথা বিস্তারিতভাবে নিবেদন করে শ্রী দাদার কাছে আশীর্বাদ প্রার্থনা করলেন। আচার্যদেব শ্রী দাদা সব শুনে নির্দেশ দিলেন আমি যেন গৌহাটিতে গিয়ে ডাক্তার ধীরাজ পুরকায়স্থকে দেখাই এবং তাঁর কথা মতো চলি। আমি 4 অক্টোবর 2010 গৌহাটিতে গিয়ে ডাক্তার ধীরাজ পুরকায়স্থের চেম্বারে দেখাই। সঙ্গে ইসিজি করে তার রিপোর্ট নিয়ে যাই। ডাক্তারবাবু আমার সমস্ত রিপোর্ট দেখে হার্টের বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে আলোচনা করে আমাকে বললেন হাসপাতালে ভর্তি হতে হবে। 4-5 দিন হাসপাতালে রেখে তারপর অপারেশনের সিদ্ধান্ত নেবেন। আমি বললাম আমার নিজস্ব কোনো মতামত নেই। আমাকে শ্রী দাদা আপনার কাছে পাঠিয়েছেন। আপনি যা বলবেন আমি তাই করব। তখন তিনি আমার ভাঙা জায়গাতে হাত বুলিয়ে বললেন, যান হাতের এক্স-রে করে রিপোর্ট নিয়ে আসেন। আমি এক্স-রে করে রিপোর্ট নিয়ে যাই। তিনি রিপোর্ট দেখে মুচকি হেসে বললেন, ভাঙা হাড় জোড়া লেগে গেছে। এই কথা শুনে আমার চোখে অশ্রুধারা বয়ে গেল। মনে মনে শুধু পরম দয়ালের অসীম দয়া এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদার আশীর্বাদের মহিমার কথা ভেবে তারপর ডাক্তার ধীরাজ পুরকায়স্থে ওই হাসপাতালের ডাক্তার নীলিম কুমার ডেকাকে দেখাতে বললেন। তিনি ইলেকট্রনিক
ফিজিওথেরাপি করান ও 5টা ইঞ্জেকশন দেন। এইভাবে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরও শ্রী শ্রী দাদার আশীর্বাদে আমার জীবন ফিরে পেলাম। এখানেই ঘটনাটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।